আসসালামু আলাইকুম আপু। আপু না 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 আমার আমার আমি আপনার মেসেজ দেখছি। আমি এখন ক্লাস নিচ্ছি, তো আপনার মেসেজটা আমি দেখছি, ক্লাস নিচ্ছি। আমি ক্লাসটা শেষ করে আপনার সাথে আমি ব্যক্তিগত ইনশাল্লাহ আমি আধা ঘন্টা 15 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি ক্লাস শেষ হবে আমার 10:30টায়, বরাবর 10:30 আমাকে কল দিবেন 10:30টায়। হ্যাঁ হ্যাঁ, আর লাইভ আসেন, লাইভ আসেন, 10:30টায় সাথে কথা হবে 10:30টায়। লাইভ শুরু করছেন? হ্যাঁ। এরকম হয়ে গেছে কালা। ভাই এডে এডে এই আকামটা কেডা করছে কালকে? কি ভাই? এডে এরকম খুলে গেছে কোনা শীতের কাজটা নিশ্চয় সাগরটা করছে। এটা কিন্তু খুলে নাটটা কেটে নিছে না ঠিক আছে। এই যে এই কোনো কথা কেমন ভাই? এটা কি লাগানো যাবে? আচ্ছা ঠিক শুরু করেন, শুরু করেন। আচ্ছা আচ্ছা, সবাই লাইভে আসছে ভাই? লাইভ দিয়ে শুরু হয়েছে না ভাই? শুরু হয়েছে না তো কি? এটা 16 জন লাইভে আছে। ও 16 জন আছে, দেখা যায় না। মাঝে লাগবে না, আপনি শোনা যাবে, কথা বলেন না, কথা বলেন। লাইভ ফোন থেকে কানেক্ট হবে না, কথা বলেন না। আর দাঁড়ান, কথা বলতে সমস্যা নেই। আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে বলুন তো। সাউন্ডটা ক্লিয়ার? সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন আমাকে একটু। সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলেন আমাকে। সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলেন আমাকে। সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন। একটু জোরে বলতে হবে আর কি, এদিকে আগে এসে। সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন তো একটু আমাকে। সাউন্ডটা ক্লিয়ার, তাই না? একটু আমাকে বলবেন, হ্যাঁ, আমাকে একটু একটু সহযোগিতা করবেন সাউন্ডটা ক্লিয়ার কিনা। আপনার মাস্টার বইয়ের বিষয়ে জানতে চাই। ওকে ওকে, অবশ্যই আপনার মাস্টার বই নেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, মাস্টার বই, বাংলা মাস্টার বইটা বের হলে ইনশাল্লাহ সবাই নেবেন, সমস্যা নেই। সবাই নেবেন। বিশেষ করে হচ্ছে প্রাইমারি নিবন্ধন বিসিএস এর জন্য বাংলা তো ইদানিং অনেক কঠিন করে, তাই না? তো আমার টেকনিকগুলো হচ্ছে আসলে আলহামদুলিল্লাহ অনেকটা হেল্পফুল টেকনিক। সহজ মানে যে পড়াটা আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বলি, বাক্য, সন্ধি, সমাস, কারক, আমি বিগত 15 বছর চেষ্টা করেও বাংলাদেশের কোনো শিক্ষক আমি শিখতে পারি নাই। বাট আমি হচ্ছে আমার টেকনিক অনুযায়ী এখন আমি পড়াই, এতে ছেলেমেয়েরা বোঝে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবার স্যার কবে পাবো বইটা? অবশ্যই বইটা হচ্ছে খুব শীঘ্রই পাবেন ইনশাল্লাহ। এই মাসের মধ্যে পাবেন, এটা নিশ্চয় থাকতে পারেন। এই মাসের মধ্যে পাবেন, এটা এটা নিশ্চিত থাকতে পারেন, এই মাসের মধ্যে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমরা যে কাজটা করব, আজকে আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে
তো কম চার্জ হয়, কেমন লাগে 1 ঘন্টা লাগাবে। সবাই স্যার সরদনি এই চ্যাপ্টারটা একদিন বুঝিয়ে দিন স্যার। আপনার ক্লাসগুলো এক্ষেত্রে কোনোখানে পাবো? সবগুলো হচ্ছে একসাথে পাবেন, সমস্যা নাই, কোনো টেনশন নাই। 19 ডিসেম্বরে কি প্রাইমারি হেডমাস্টার পরীক্ষা হবে? 19 ডিসেম্বর, 19 ডিসেম্বর হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আজকে হচ্ছে আমরা একদম বাক্যটা ধরবো আর কি। আজকে হচ্ছে আমরা বাক্য ধরবো। আমাকে কাজ করুন তো, সাদা কাল দেবো পিরিয়ডটা পাইছি। বাংলা গ্রুপে শেয়ার দেন, ওই বাংলা গ্রুপে যে আপনার দেওয়া আছে না, গ্রুপে একটু শেয়ার দিয়ে দেন। কি দেবে শেয়ার? ওই ক্লাস শেয়ার করে দেন বাংলা গ্রুপে। আমার তো এখানে আমার ফোন দিয়ে ক্লাস নিচ্ছে না, এই যে বাংলা গ্রুপ সব না স্যার, ঠিক আছে, ক্লাসটা ওই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেন। কেমন শেয়ার দেবেন? শেয়ার যে নর্মাল দেবে করে। আপনি ওই গ্রুপে শেয়ার দেন, হ্যাঁ নাকি? এটা না, এটা না, এই জিনিস আচ্ছা আচ্ছা, এটা এই যে টেস্ট দেন। এটা তো জানা না তো। পেশ করবো না? হলো? সবাই একটু দ্রুত জয়েন করে নেন। হ্যাঁ, সবাই হচ্ছে একটু দ্রুত জয়েন করে নেন। পেট বেচের ক্লাসটা সবাই দ্রুত একটু জয়েন করে নেন। পেট বেচের ক্লাস সাউন্ড একটু বাড়াইলে ভালো হয় অবশ্যই। সবাই একটু দ্রুত জয়েন করে নেন। সবাই হচ্ছে একটু দ্রুত জয়েন করেন, দ্রুত, খুব দ্রুত জয়েন করবেন, কেউ কিন্তু মিস করবেন না। সুতরাং দ্রুত জয়েন করে নেন। আজকে হচ্ছে আমি বলি শব্দের যে আমরা ক্লাসটা নিয়েছিলাম না, আমি আপনাদের এটা বলি। ভাই লাল কোন দেব না? ঠিক আছে, লাল, হলুদ, সাদা, আচ্ছা। এটা দেখা শব্দ যাবে। আমরা যে টপিকটা পড়িয়েছিলাম, ঠিক আছে, শব্দ, মৌলিক শব্দ পড়িয়েছি, মৌলিক শব্দ, যৌগিক শব্দ, তৎসম, এগুলো, ঠিক আছে। এগুলো ছাড়া বাকিগুলো হচ্ছে আমি বলি পর্তুগিজ শব্দ, দেশি শব্দ, এগুলো হচ্ছে মুখস্থ, ঠিক আছে। এগুলো মুখস্থ, এগুলো হচ্ছে আপনার কিছু করা লাগবে না, এগুলো হচ্ছে মুখস্থ টপিক। ওগুলো নিয়ে আপনাদের কোনো মানে মাথা ঘামানোর দরকার, ঠিক আছে। ওগুলো হচ্ছে তারপর ওগুলো আমরা একটা ভালো একটা স্লাইড বানিয়ে তারপর আপনাদেরকে আমি টেকনিক আকারে একটা পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। যেগুলো আমি বলি পর্তুগিজ শব্দ, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে দেশি শব্দ, তারপর হচ্ছে বিদেশি শব্দ, তারপর হচ্ছে চীনা শব্দ, তারপর, ঠিক আছে। এই শব্দগুলো আমরা একটা স্লাইড বানিয়ে আপনাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে। ওখান থেকে আপনারা শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছেন? আমি একটা স্লাইড বানিয়ে দিয়ে দিব, ওখান থেকে আপনারা একটা পিডিএফ দিয়ে দিব, ওখান থেকে আপনারা কি করবেন, ডাউনলোড করে পড়ে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই পার্ট বাই পার্ট দিব, সমস্যা নাই, পার্ট বাই পার্ট দিব ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। পার্ট বাই পার্ট পেয়ে যাবে, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। পার্ট বাই পার্ট ইনশাল্লাহ আমরা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন হচ্ছে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে আপনাদেরকে আমি এখনই দিচ্ছি। যে টপিকটা আলোচনা করব আমরা সেটা হচ্ছে
আজকের টপিকটা হচ্ছে আমরা শব্দ পড়েছিলাম, শব্দের পরে হচ্ছে ধ্বনি পরিবর্তন শব্দ, এটা পড়েছি ভাষা, নত্য শব্দ পড়েছি, বাংলা শব্দ ভাণ্ডার। এই যে আমার এখানে পিডিএফটা দেওয়া আছে, ঠিক আছে, আপনার হচ্ছে এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি বাংলা মাস্টার বই থেকে, স্যার মাস্টার বুক থেকে ক্লাস নিয়েন। যে মাস্টার বুক থেকে পড়াবো, মাস্টার বুকটা ওপেন করেন তো একটু, ওই শব্দটা পড়াই দিন থেকে, মাস্টার বইটা ওপেন করেন। মাস্টার বই এই যে আপনাদের ফেভারিট মাস্টার বই থেকে পড়াবো, সমস্যা নেই। মাস্টার বই থেকে আমি পড়িয়ে দিব, ঠিক আছে, আপনারা একটু ধৈর্য সহকারে থাকুন, টেনশন নিয়েন না আপনারা। মাস্টার বই থেকে ইনশাল্লাহ আমি পড়া দিব। খেলতে থাকেন নাকি? পেজ বাই পেজ না বেশি, আর একটু পরে চলে আসবে। বেশি গেলাম গা। কোন টপিক? ছোট মনে নিচ্ছি আমি, দেখে না। সব নষ্ট করতে হবে, ছোট ছোট বানানো হবে। এটা ভাগ করেন, তারপর আমি বড় মনে করি। এই যে এটা ক্লিক করেন, ঠিক আছে, বড় যাবে না এখন না, আগে আনে না। তো বেশি গেলে মনে হবে। ওকে দিয়ে করতে হবে। বাংলা শব্দ ভাণ্ডার, নত্য শব্দ ভাণ্ডার, বাংলা শব্দ ভাণ্ডার। ও পাইছি 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 পাইছি, এনে আছে, এই যে সেই যে। এই দেখো, এই শব্দ, যত যেন উপরেরটাই, এই যে শব্দ, এই যে শব্দ, এই পাইছি। একটু বলবেন না? কোন জায়গা থেকে? শব্দ পড়া বড় চৌধুরী বসে তো আমরা হচ্ছে শব্দ শব্দ মাছের নাম এটা কি, তন্ত শব্দ, ঠিক আছে, হয় এটা জানি না। এই পেজটা এই দেখুন, সব কঠিন জটিল তথ্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি। আমরা কিন্তু আজকে মাস্টার বই থেকে পড়াবো, হ্যাঁ, মাস্টার বই থেকে পড়াবো। আপনারা কিন্তু সাথেই থাকবেন, সাথে কিন্তু থাকবেন। একটু দেখেন আমরা কিভাবে সাজিয়েছি। সাউন্ডটা ক্লিয়ার তো? আপনাদের সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, হ্যাঁ। আমি হচ্ছে একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখন হচ্ছে আমরা হেডমাস্টার এক্সাম, স্যার হেডমাস্টার এক্সামটা হচ্ছে, হেডমাস্টার এক্সামটা আপনার হচ্ছে 19 ডিসেম্বর হবে না। হেডমাস্টার এক্সামটা 19 ডিসেম্বর হবে না, এটা 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 অনেকটা শিওর,
19 ডিসেম্বর হবে না, এটা অনেকটা শিওর। ওকে, তাহলে দেখেন এবার কি বলা আছে এখানে, দেশি শব্দ। ঠিক আছে, এখানে কি আছে, দেশি শব্দ। দেশি শব্দটা মনে রাখার টেকনিকটা হচ্ছে আপনি এভাবে পড়তে পারেন, জীবজন্তু ও গৃহস্থালী দ্রব্য। জীবজন্তু ও কি গৃহস্থালী দ্রব্য হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনি দেশি শব্দ। কি শব্দ, দেশি শব্দ। যেমন যেমন দেখেন জীবজন্তু, ঠিক আছে, জীবজন্তু গৃহস্থালী। যেমন আমি বললাম বাদুর, বাদুর কিন্তু জীবজন্তু, ঠিক আছে, বাদুর জীবজন্তু, ঠিক আছে। ধামা, এটা কিন্তু গৃহস্থালী, ধামা কিন্তু কি গৃহস্থালী। কুলা, গৃহে ব্যবহার করা হয়। বাদুর কিন্তু জীবজন্তু। চিংড়ি কি, চিংড়ি হচ্ছে একটা প্রাণী। ঝাঁটা, ঝাঁটা হচ্ছে গৃহস্থালী বস্তু। ঢেকি গৃহস্থালী বস্তু। জাতা গৃহস্থালী বস্তু। পাতিল গৃহস্থালী বস্তু। চিমটা গৃহস্থালী বস্তু। তাহলে বলেন জীবজন্তু গৃহস্থালী বস্তু ক্লিয়ার কিনা বলেন, জীবজন্তু গৃহস্থালী বস্তু ক্লিয়ার কিনা বলেন, জীবজন্তু গৃহস্থালী বস্তু ক্লিয়ার কিনা বলেন। জীবজন্তু গৃহস্থালী বস্তু ক্লিয়ার কিনা বলেন, গৃহস্থালী বস্তু ক্লিয়ার কিনা বলেন, জীবজন্তু গৃহস্থালী বস্তু ক্লিয়ার কিনা বলেন, জীবজন্তু গৃহস্থালী বস্তু ক্লিয়ার কিনা বলেন। এত সুন্দর করে লেখা আছে দেখেন, জীবজন্তু, ধামা, ধামা গৃহস্থালী বস্তু। কুলা গৃহস্থালী বস্তু। বাদুর জীব, বাদুর জীব। চিংড়ি একটা জীব। জাটা একটা বস্তু। ঢেকি একটা বস্তু। জাতা একটা বস্তু। পাতিল একটা বস্তু। চিমটা কি একটা বস্তু। কত সুন্দর, বলেন ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন, বলেন ক্লিয়ার কিনা বলেন। সবাই একটু ক্লিয়ার লিখেন, ক্লিয়ার না লিখলে কিন্তু আমি সামনে আগাবো না। আপনারা যদি ক্লিয়ার না লিখেন তাহলে কিন্তু আমি সামনে আগাবো না। একটু বলবেন যে ক্লিয়ার। দুটো বলেন স্যার, বলেন ক্লিয়ার কিনা বলেন। হ্যাঁ, ক্লিয়ার বলেছেন আলহামদুলিল্লাহ, অনেকে বলেছেন ক্লিয়ার। তারপর হচ্ছে আমরা যেটা দেখবো, ক্লিয়ার বলেছেন, আমরা যেটা দেখবো ফলমূল ও খাদ্যদ্রব্য। ফলমূল ও খাদ্যদ্রব্য হচ্ছে কি, ফলমূল ও খাদ্যদ্রব্য হচ্ছে দেশ শব্দ। যেমন দেখেন চাউল, চাউল হচ্ছে কি, চাউল হচ্ছে খাদ্যদ্রব্য। চাউল হচ্ছে, চাউল হচ্ছে কি খাদ্যদ্রব্য। ডাব, ডাব কিন্তু খাদ্যদ্রব্য। ঝিঙ্গা, ঝিঙ্গা, ঝিঙ্গা হচ্ছে একটা ফল, ফল কিন্তু কি দেশ শব্দ। দুন্দুল, দুন্দুল একটা ফল, ফল কিন্তু কি দেশ শব্দ। লাউ, লাউ হচ্ছে একটা খাদ্য, খাদ্য কি দেশ শব্দ। থানকুনি, থানকুনি একটা খাদ্য, খাদ্য কি দেশ শব্দ। জারুল, জারুল কিন্তু একটা খাদ্য, খাদ্য কি দেশ শব্দ। নিশিন্দা, নিশিন্দা কিন্তু একটা খাদ্য, খাদ্য কিন্তু দেশ শব্দ। জলপাই, জলপাই কিন্তু একটা খাদ্য, খাদ্য কিন্তু কি দেশি শব্দ। খাদ্য হচ্ছে কি না, এর বাইরে বা এর বাইরে আর একটাও দেশ শব্দ পৃথিবীতে নাই। আমি সবগুলো বাংলা মাস্টার বইয়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে বলেন 100% খাদ্য থাকলে, 100% খাদ্য থাকলে কি শব্দ হবে বলেন, 100% খাদ্য হলে সেটা কি শব্দ, দেশ শব্দ। ক্লিয়ার বলেন, ক্লিয়ার কিনা বলেন। খাদ্য মানে কি দেশ শব্দ, ক্লিয়ার কিনা বলেন। ক্লিয়ার কিনা বলেন। ক্লিয়ার কিনা বলেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ক্লিয়ার বলেছে সবাই, কিন্তু বলেছেন ক্লিয়ার, সবাই বলেছেন ক্লিয়ার, কিন্তু সবাই কিন্তু বলেছেন ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যেটা দেখব মাছের নাম। মাছের নাম হচ্ছে কি দেশি শব্দ। ট্যাংরা, ট্যাংরা একটা কি, ট্যাংরা একটা মাছের নাম। চেলা,
চেলাও একটা মাছের নাম, পোনা, পোনাও একটা মাছের নাম, বাটা, বাটাও একটা মাছের নাম, গজার, গজার একটা মাছের নাম, কাতল, কাতল একটা মাছের নাম। বলেন মাছের নাম থাকলে কি, বলেন মাছের নাম থাকলে কি, বলেন ট্যাংরা মাছ দে শব্দ, চেলা মাছ দে শব্দ, পোনা মাছ দে শব্দ, ঝাঁটা মাছ দে শব্দ, গজার মাছ দে শব্দ, কাতলা মাছ দে শব্দ। তাহলে মাছ থাকলে আমরা কি বলবো? দে শব্দ বলবো। মাছ থাকলে আমরা কি বলবো বলেন তো? মাছ থাকলে আমরা কি বলবো? এত সুন্দর করে কোথাও পড়ছেন আগে বলেন তো? মাছ থাকলে আমরা কি বলবো বলেন, দ্রুত বলেন। মাছ থাকলে আমরা কি বলবো? মাছ থাকলে আমরা কি বলবো বলেন? মাছ থাকলে আমরা কি বলবো বলেন? মাছ থাকলে আমরা কি বলবো? দে শব্দ বলবো। আচ্ছা, অন্যান্য, অন্যান্য শব্দ কি শব্দ? অন্যান্য শব্দ, অন্যান্য কি? অন্য শব্দ, ঠিক আছে। তাহলে একদম সহজ কথা, এগুলো হচ্ছে কি দেশি শব্দ, এগুলো হচ্ছে কি দে শব্দ। তারপর হচ্ছে দেখেন কত সুন্দর। আচ্ছা, ফার্সি দেখেন, তার বা তারা, তার বা তারা থাকলে কি, চোখ বন্ধ করে ফার শব্দ। সে তারা, তারা থাকলে কি ফার শব্দ, তারা থাকলে কি ফার শব্দ, তারা দোতারা কি ফার শব্দ, সেতার কি ফার শব্দ, বেতার কি ফার শব্দ। বলেন তো ক্লিয়ার কিনা? 1 সেকেন্ডে ক্লিয়ার কিনা বলেন? 1 সেকেন্ডে ক্লিয়ার কিনা? সেতার তারা আছে দেশ ফার্সি শব্দ, একতারা তারা আছে ফার্সি শব্দ, দোতরা তারা আছে ফার্সি শব্দ, সেতার তার আছে ফার্সি শব্দ, বেতার তার আছে ফার্সি শব্দ। বলেন তো তার, তার আর তর থাকলেই, তার আর তর থাকলে, মনে করেন 1 কোটি শব্দের শেষে তার আর ত আর তর আছে, তাহলে চোখ বন্ধ করে এগুলো কি শব্দ বলেন তো? মনে করেন যে 1000 শব্দের শেষে তার আর কি আছে? তারা আছে। 1000 শব্দের শেষে তার আর তারা থাকলেই চোখ বন্ধ করে 1000 শব্দ কি হবে বলেন? তার আর তারা থাকলে চোখ বন্ধ করে 1000 শব্দ কি হবে বলেন তোমাকে একটু? চোখ বন্ধ করে 1000 শব্দ কি হবে বলেন তোমাকে একটু? তাহলে একটু আমাকে বলেন তো এটা কি হবে? বিস্তার, বিস্তার। বলেন তো বিস্তার। এখানে কি আছে? তার আছে, বিস্তার। এটা কে পারবেন? বিস্তার কি, বিস্তার কি হবে? এখানে কিন্তু তার আছে। গ্রেপ্তার। বলেন তো এরপরে গ্রেফতার, এরপর হচ্ছে কি আমাদের কিন্তু গ্রেফতার, গ্রেফতার, এ তার গ্রেফতার, ঠিক আছে। গ্রেফতার, নিস্তার, তারপর কি আছে? নিস্তার, নিস্তার, ঠিক আছে। তাহলে বলেন তো বিস্তার, গ্রেফতার, নিস্তার, বিস্তার, গ্রেফতার, নিস্তার, এই 3টা কি শব্দ? আর এই 3টা কেন কি শব্দ বলেন? আলহামদুলিল্লাহ সবাই কিন্তু পারতেছে। তারপর হচ্ছে দ্বার, দ্বার, দারবাজ, 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 বন্দিশই, দারবাজ, বন্দিশই, দারবাজ, বন্দিশই, দারবাজ, বন্দিশই, জোরতার, 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 জোরতার খানা, জোরতার খানা, দারবাজ, বন্দিশই, জোরতার খানা। তারপর তো সবাই একটু লিখেন, দারবাজ, বন্দিশই, জোরতার খানা,
দারবাজ বন্দি সই জোর তারখানা। এই টেকনিকটা দিয়ে আপনি হাজার 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 ফার্সি শব্দ পারবেন। প্র্যাকটিক্যালি আমি দেখাবো, ঠিক আছে? কিছু মানুষ আছে প্র্যাকটিক্যাল না থাকলে বলে স্যারে ভণ্ড ভাই, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যালি দেখাবো তোরে, আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আপনি যাতে আমাকে কি না বলতে পারেন, খারাপ না বলতে পারেন। লেখেন দারবাজ বন্দি সই, যা দারবাজ বন্দি সই জোর তারখানা, দারবাজ বন্দি সই জোর তারখানা। দারবাজ বন্দি সই জোর তারখানা, দারবাজ বন্দি সই জোর তারখানা। লিখেন দারবাজ বন্দি সই জোর তারখানা, দারবাজ বলতে বন্দি শুনবে না রে। হ্যাঁ লিখেন একটু, দারবাজ বন্দি সই জোর তারখানা, দারবাজ বন্দি সই জোর তারখানা। ওরে দেখা যায় না রে। আচ্ছা এই জায়গায় লিখে না, দেখা যায় না, বেশি জুম করে, বেশি করলে ছোট হয়ে যাবে, দেখতে হবে, লেখা দেখতে হবে না। এই সমস্যা নেই, সমস্যা আমি ঠিক করে দিব। দারবাজ বন্দি সই জোর তারখানা। লেখেন একটু দ্রুত লিখেন, দারবাজ বন্দি সই জোর তারখানা। যতই জাগছো কিনা স্যার একজনকে বলা যায় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলা ব্যাকরণের বাদশাহ হচ্ছে সোহেল স্যার, আলহামদুলিল্লাহ। কিন্তু নিয়মিত ক্লাস দিতে পারি না আর কি। আর যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ 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 ভরসা, ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ক্লাস নিব। ঘূর্ণিঝড় আর তুফান হোক, আমি মারা যাবো, সমস্যা নেই। ক্লাস দিতে হবে, এত মানুষের ভালোবাসা দর্শক করে দেয় না। লেখেন একটু, দারবাজ বন্দি সই জোর তারখানা। লিখছেন দারবাজ বন্দি সই জোর তারখানা, দারবাজ বন্দি সই জোর তারখানা, দারবাজ বন্দি সই জোর। এইটা নিয়মটা যিনি লিখবেন, এই নিয়মটা সবচেয়ে বেশি যিনি লিখবেন, তিনি এখন না, ক্লাস শেষে 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন। তিনি ক্লাস শেষে 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন। এটা যিনি সবচেয়ে বেশি লিখবেন, দারবাজ বন্দি সই, দারবাজ বন্দি সই জোর তারখানা, 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 দারবাজ বন্দি সই জোর তারখানা। ঠিক আছে, এটা যিনি সবচেয়ে বেশি লিখবেন তাকে হচ্ছে, জানুয়ারিতে পরীক্ষা হবে না রে ভাই, জানুয়ারিতে পরীক্ষা হবে না, ডিসেম্বরে পরীক্ষা হবে না। এটা হচ্ছে আমরা মানে মোটামুটি সবচেয়ে বেশি বিশ্বাসী, মানে পরীক্ষা না হওয়ার সম্ভাবনা বেশি। পরীক্ষাটা নির্বাচনের পরে হবে, পরীক্ষাটা নির্বাচনের পরে হওয়ার সম্ভাবনা কি বেশি। সুতরাং আপনি মিনিমাম 3 থেকে 3 মাস পাবেন, 3 থেকে 4 মাস পাবেন। দারবাজ বন্দি সই জোর তারখানা, দারবাজ বন্দি সই জোর তারখানা। লিখছেন জুনায়েদ আহমেদ রকি ভাই, জুনায়েদ আহমেদ রকি ভাই আমার খুবই একটা ভালোবাসার মানুষ। ঠিক আছে, দেখেন এবার কথা না বলে আমরা একটু সামনে চলে যাই। দারবাজ বন্দি সই জোর তারখানা। এই দেখেন চাপা, এই দেখেন বাজ, বাজ থাকলে কি ফার্সি শব্দ, ধান্দাবাজ, বাজ থাকলে কি ফার্সি। ঠিক আছে, দাঁড় থাকলে কি ফার্সি, দাঁড় থাকলে কি ফার্সি, বন্দি থাকলে কি ফার্সি, জীবন বন্দি থাকলে কি ফার্সি, সই থাকলে কি ফার্সি, জোর থাকলে কি ফার্সি, তার থাকলে কি ফার্সি, নাম থাকলে কি ফার্সি, দাঁড় থাকলে ফার্সি। ঠিক আছে, এরপরে দেখেন খানা থাকলে কি ফার্সি। দেখেন আমার টেকনিক দিয়ে কতগুলো প্রশ্নগুলো হয়েছে, আমার টেকনিক দিয়ে কতগুলো প্রশ্ন হয়েছে। ঠিক আছে, আমার টেকনিক দিয়ে কতগুলো প্রশ্ন হয়েছে। দারবাজ বন্দি সই জোর তারখানা। পর্তুগিজ শব্দ আমরা দেখবো, পর্তুগিজ শব্দ আমরা দেখবো। ঠিক আছে, এবার এবার আগের মতো করে দেন। কিরকম? আমি তো চেঞ্জ করছিলাম একটু। ঠিক আছে, দেখা যায়? দেখা যায়। আচ্ছা, পর্তুগিজ শব্দটা আমরা হচ্ছে পর্তুগিজ শব্দটা আমরা হচ্ছে একটু মজা করে শিখবো। দেখি আমরা পর্তুগিজ শব্দটা কিভাবে পারি কিনা। দেখেন পর্তুগিজ শব্দটা আমরা পারি কিনা একটু দেখেন। পর্তুগিজ শব্দ, হ্যাঁ
পর্তুগিজ শব্দ। ওকে, দেখেন পর্তুগিজ শব্দটা হচ্ছে পর্তুগিজ। দেখেন থাকলে মোটামুটি আপনি শিওর, মোটামুটি আপনি 90% শিওর সেটা কি শব্দ? পর্তুগিজ শব্দ। 90% শিওর থাকলে। যেমন আনারস কি আছে? আছে পর্তুগিজ। আতা আছে পর্তুগিজ। আচার আছে পর্তুগিজ। আয়া আছে পর্তুগিজ। আলপিন আছে পর্তুগিজ। আলমারি আছে পর্তুগিজ। আলকাত্রা আছে পর্তুগিজ। জীবনে এমনি পড়ছেন? জীবনে একমাত্র ইউসুফ ভাই এমনি পড়ায়, ঠিক আছে? একমাত্র ইউসুফ ভাই কিন্তু এমনি পড়ায়, ঠিক আছে? দেখেন দেখেন থাকলে কিন্তু 90% বলছি, 100% কিন্তু বলি নাই। মানে আনারস আছে পর্তুগিজ শব্দ। আতা আছে পর্তুগিজ শব্দ। আচার আছে পর্তুগিজ শব্দ। আয়া আছে পর্তুগিজ শব্দ। আলপিনা আছে পর্তুগিজ শব্দ। আলমারি আছে পর্তুগিজ শব্দ। আলকাত্রা আছে। থাকলেই মোটামুটি 90% কি পর্তুগিজ শব্দ। এমন টেকনিক আর কোথাও কোন বইয়ে পড়ছেন কিনা আমাকে বলেন? এমন টেকনিক আর কোথাও পড়ছেন বই আমাকে বলেন তো? এরপর দেখেন এরপর হচ্ছে রশ্মি অথবা কি? রশ্মি অথবা কি থাকবে? রশ্মি অথবা ক থাকবে। ইস্পাত রশ্মি। ইস্পাত রশ্মি আছে পর্তুগিজ শব্দ। স্ত্রী রশ্মি আছে পর্তুগিজ শব্দ। কাতান কা আছে পর্তুগিজ শব্দ। কা আছে পর্তুগিজ শব্দ। ক 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 আছে কি? পর্তুগিজ শব্দ। দেখছেন রশ্মি ইকা। ইকা থাকলে কি? ইকা থাকলে হচ্ছে পর্তুগিজ শব্দ। স্ত্রী আছে পর্তুগিজ শব্দ। স্ত্রী আছে পর্তুগিজ শব্দ। কা 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 আছে পর্তুগিজ শব্দ। ক আছে পর্তুগিজ শব্দ। ক আছে পর্তুগিজ শব্দ। কত সুন্দর, কত সুন্দর। ক আছে পর্তুগিজ শব্দ। বলেন এবার বলেন বাংলা মাস্টার বই, বাংলা মাস্টার বইয়ের বেসিক টেকনিক গুলো কেমন লাগতেছে আমাকে বলেন? বাংলা মাস্টার বইয়ের বেসিক টেকনিক গুলো কেমন লাগতেছে? বাংলা মাস্টার বইয়ের বেসিক টেকনিক গুলো আপনাদের কেমন লাগতেছে একটু বলেন তো? বাংলা মাস্টার বইয়ের বেসিক টেকনিক গুলো আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন? সত্যি বলেন কেমন লাগছে? সত্যি বলেন কেমন লাগতেছে? কালাম আরবি শব্দ। হ্যাঁ, কালাম আরবি শব্দ। আমি কিন্তু বলছি 90% কি আছে? 90% মিল আছে আর কি। 90% কি আছে? 90% মিল আছে। আচ্ছা, অবশ্যই পাবেন। আচ্ছা, এবার দেখেন নি, নিপা, নিপাপে, নিপাপে। লেখেন, সবাই লেখেন নিপাপে। এগুলো লিখে নিপাপে, নিপাপে, নিপাপে। নিপাপে সমান সমান কি? নিপাপে সমান সমান পর্তুগিজ শব্দ। লিখেন সবাই একটু। এই টেকনিকটা দিয়ে অসংখ্য প্রশ্ন পারবে। নিপাপে, নিপাপে, নিপাপে পা, নিপাপে পা। দেখেন পর্তুগিজ শব্দ। লেখেন নিপাপে পা, নিপাপে পা। ঠিক আছে? লেখেন নিপাপে পা, নিপাপে পা। সবাইকে লিখেন নিপাপে পা। পর্তুগিজ শব্দ সবচেয়ে বেশি লিখবেন নিপাপে পা। একটু কমেন্টে সবাই লিখবেন, না লিখলে কিন্তু ব্লক খাবেন। নিপাপে পা পর্তুগিজ শব্দ। নিপাপে পা, নিপাপে পা। মনে করেন যে আপনার গার্লফ্রেন্ডের নাম নিপা, ওরা আপনি কি ডাকেন? পেপা ডাকেন। কি ডাকেন? পেপা ডাকেন। পেপা, নিপা পেপা। লেখেন
নি পা পে পা, হ্যাঁ নি পা পে পা, মাত্র দুজন লিখছেন, বাকিরা কিন্তু ব্লক খাবেন। দুজন লিখে নি পা পে পা, নি পা পে পা লিখেন একটু। হ্যাঁ গালা, আমি তো পড়াচ্ছি। নি পা পে পা লিখেন, সবাই একটু লিখেন, দ্রুত লিখেন, নি পা পে পা, নি পা পে পা। আচ্ছা, নি পা পে পা। এই যে কি আছে এখানে দেখেন, নি কি আছে, নি, নি পা, নি পা, নি, নি পা পা, পে 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 পা, দেখছেন, নি পা, নি, দেখেন নি পা পে পে পা, পা পি, দেখেন নি পা পে পা, 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 নি পা পে পা। কত সুন্দর দেখছেন, নি পা পে পা, নি পা পে পা, কত সুন্দর। এমন সুন্দর নিয়ম কিন্তু আমরা বাংলা মাস্টার বইটার মধ্যে দিয়েছি। এত সুন্দর করে কিন্তু আমরা কি বাংলা মাস্টার বইটার মধ্যে সাজিয়েছি, নি পা পে পা, নি পা পে পা। এত সুন্দর করে কিন্তু আমরা বাংলা মাস্টার বইটা সাজিয়েছি। সুতরাং আপনারা রাহি জান্নাত, নিপা পেপা। একটু সত্য, একটা সত্য কথা বলবেন, হ্যাঁ। কি হলো ভাই, কি করলাম? গো হোমে দেন, নিচে লেখা গো হোম, কাইটে দেন উপরে ও কোনায়। আরে আব্বা বইটা সব কেটে দিছেন। ও যে বই ডাবল ক্লিক করেন আবার গোড়ায় যায় ওরা, ও যে বি উপরে দেখেন, বি মাস্টার লেখা, বাংলা মাস্টার না এটা না? আরে না, ওই যে কোনায় সিলেক্ট করা আছে দেখেন, ওই যে সিলেক্ট করা, সিলেক্ট করা আছে, ওটা ডাবল ক্লিক করেন আস্তে আস্তে, এটা না? হ্যাঁ ডাবল। গোড়ায় ছিল ও, ওই পাশে দেন, ওই পাশে দেন, ওই যে উপরে 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 বাম পাশে, হ্যাঁ উপরে ক্লিক করে, আরে বাংলা মাস্টার লেখাটার উপরে, হ্যাঁ বাংলা মাস্টার লেখার উপরে এনে, না না ক্রস দিয়ে না, বাম পাশে, বাম এনে আরে বাম পাশ করে দিকে, বাম পাশ তো এটা, হ্যাঁ তো ওটা লেখাটার উপরে ক্লিক, এটা করবো? হ্যাঁ লেখাটার উপর টান দেন, একটা এই যে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এরপর হচ্ছে, এরপরে আমরা পড়ব তুর্কি শব্দ। এরপরে আমরা কি পড়ব, তুর্কি শব্দ পড়ব, ঠিক আছে? তুর্কি শব্দ, তুর্কি শব্দ, নিম্নলিখিত শব্দগুলো কি শব্দ? তুর্কি শব্দ। যেমন বাবার, বাহাদুর বাবার কাচি চাকুর তোপের মুখে উজবুক কুলি বাবুর্চি বেগম খাতুনকে তালাশ করতে এসে তোষকের নিচে বাইজির খুশ দেখে কাবু বারুদ বন্দুক নিয়ে কুর্নিশ করে নাম জপতে জপতে ব্যর্থতার তকমা নিলাম। এটা মুখস্থ, ঠিক আছে? এটা সূত্র, ফরাই শব্দ। ইংরেজ জানা, ইংরেজ ও দিনেমার কার্তুজ পায়ে বুর্জুয়া উলুন্দাদের ক্যাফে ও রেস্তোরাঁ কোপন কেটে খেয়ে গ্যারেজে বসে মীর জাফরের সাথে রেনেসার আতাত করলো। জাপানি শব্দ কেরাটে, জুডো, রিক্সা, আসতে আনা। পাঞ্জাবি শব্দ বাসি, শিখ তারকাদের চাহিদা বেশি। মারোটা কি বলি শব্দ। এগুলো হচ্ছে কি শব্দ? এগুলো হচ্ছে মোটামুটি, হ্যাঁ জানুয়ারিতে পরীক্ষা হবে কিনা এটা আমি বলছি কি মোটামুটি হইতেও পারে, নাও হইতে পারে। যদি না হয় তাও আমার কথা সত্য, যদি হয় তাও কি আমার কথা সত্য, কারণ 50-50 হইতে পারে, না হইতে পারে। এটা আমরা হচ্ছে 50-50 আর, ঠিক আছে? এটা আমরা শিওর না, এটা আমরা শিওর না। আচ্ছা এরপর দেখেন সুয়েসার টেকনিক গ্রুপে দেখেন তেলেঙ্গা, প্যান্ডেল কি শব্দ? এগুলো হচ্ছে তেলেঙ্গা শব্দ, হিন্দি। কমলা, মিঠাই ও তরকারি
ওয়ালাদের লাগাতার বাচ্চা চিন্তায় রুখতে জলদি টলকানা চালু চামড়ি ডরাইছে না টুপি ব্যবস্থা হবে চেহারা ওজন বিল বাত্তা এসে ফালতু কাহিনী ফুফা ফুফি দাদা দাদি নানা নানির সাথে কথা বলা যাবে না এগুলো হচ্ছে কি শব্দ হিন্দি শব্দ ইংরেজি এখানে যান আগ্রাসন আরাদালি জাতদের কামান এগুলো হচ্ছে কি শব্দ ইংরেজি শব্দ গুজরাটি গুজরাটি খদ্দ হরতাল এগুলো কি শব্দ গুজরাটি শব্দ চীনা শব্দ চা চিনি লিচু লাচি আমপান এগুলো হচ্ছে চীনা শব্দ মায়ানমার বর্মি লুঙ্গি ফুঙ্গি এগুলো হচ্ছে কি মায়ানমার শব্দ কি বলে দেখা যায় না বলে রে কি দেখা যায় না বলে হ্যাঁ ঠিক আছে ওলন্দাজ ক্রুপ টেক্কা রুইতন হক্ষণ এগুলো হচ্ছে কি ওলন্দাজ শব্দ এগুলো হচ্ছে কি ওলন্দাজ শব্দ ঠিক আছে এগুলো হচ্ছে কি শব্দ ওলন্দাজ শব্দ এগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ এই দেখেন আমরা কিন্তু আপনাদের পড়াইছিলাম দেখুন তো এগুলো ক্লিয়ার কিনা দেখুন তো এগুলো ক্লিয়ার কিনা এই যে দেখছেন আমি একটু ক্লিয়ার করে দিই এই যে রাজা বাদশাহ তফাৎ রাজা বাদশাহ তফাৎ ঠিক আছে রাজা বাদশাহ তফাৎ রাজা বাদশাহ তফাৎ হাট বাজার কি তোর বাপের দিনের হাট বাজারটা কি তোর বাপের দিনের তোর হাট বাজারটা কি তোর বাপের দিনের দেখেন এই যে হাট বাজার কি তোর বাপের দিনের তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে হাট হচ্ছে তৎসম শব্দ হাট হচ্ছে কি তৎসম শব্দ বাজার হচ্ছে ফার্সি শব্দ বাজার কি শব্দ ফার্সি শব্দ দেখেন তো একটু পান কিনা দেখেন পান কিনা এরপরে দেখেন হেডমাস্টার ই মানে হচ্ছে হেড ও ইংরেজি শব্দ মাস্টারও কি ইংরেজি শব্দ ইফা ডাক থাকে না দেখেন তো 1 2 3 4 5 পর্যন্ত দেখেন তো 5 পর্যন্ত বোঝেন কিনা 5 পর্যন্ত বোঝেন কিনা একটু আমাকে বলেন 5 পর্যন্ত বোঝেন কিনা একটু আমাকে বলেন তো পাঁচ পর্যন্ত বোঝেন কিনা আমাকে একটু বলেন পাঁচ পর্যন্ত বোঝেন কিনা আমাকে একটু বলেন দেখেন 5 পর্যন্ত বোঝেন কিনা পাঁচ পর্যন্ত বোঝা গেছে তাই না আচ্ছা তাহলে দেখেন এরপরে এই যে 5 থেকে দেখেন এই যে 5 6 7 8 দেখেন 5 থেকে 8 পর্যন্ত ইফা পার্টিবাজ ইবা পকেটমার হেড পণ্ডিত ইতর ইতর লুক ফুল মোজা ইতর লুক ফুল মোজা দেখেন তো ক্লিয়ার বোঝা লাগে না দেখেন 5 থেকে 8 পর্যন্ত ক্লিয়ার দেখা যায় না বলেন 5 থেকে 8 পর্যন্ত ক্লিয়ার দেখা যায় না কিনা বলেন 1 ঘন্টা চার্জ হয় নাই কবে পার্সেন্ট হয়েছে 23% ঠিক করে দিচ্ছি নাড়া লাগছে দেখা যায় না বলে দেখেন তো ক্লিয়ার কিনা
আন্নাহিল, আন্নাহিল আপু, দেখেন তো এবার ক্লিয়ার কিনা, দেখেন তো। একটু স্ক্রিনশট নিয়ে সবাই একটু, হ্যাঁ সবাই একটু স্ক্রিনশট নেন। 3 4 5 6 7 8 এগুলো একটু স্ক্রিনশট নেন। একটি স্ক্রিনশট নিয়ে নেন, কষ্ট করে একটু একটা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে নেন। কষ্ট করে একটু স্ক্রিনশট নিয়ে নেন। এবং তো আমাকে একটু বলেন, হ্যাট পণ্ডিত, হ্যাট পণ্ডিতের টেকনিকের নাম কি বলুন তো, একটু কমেন্টে জানান তো আমাকে, হ্যাট পণ্ডিতের টেকনিকের নাম কি? আর ইতে কি বোঝায়, ততে কি বোঝায় বলেন। হ্যাট পণ্ডিতের টেকনিকটার নাম কি আমাকে বলেন। হ্যাট পণ্ডিতের টেকনিকটার নাম কি আমাকে বলেন। হ্যাট পণ্ডিতের টেকনিকটার নাম কি আমাকে বলেন তো। হ্যাট পণ্ডিতের বেদা লাগাই দেন। আচ্ছা, যদি ডি হয় হ্যাট পণ্ডিতের নাম কি বলেন তো আমাকে। হ্যাঁ ইতর। হ্যাট পণ্ডিতটা হচ্ছে কি ইতর, হ্যাট পণ্ডিতটা হচ্ছে ইতর, হ্যাট পণ্ডিত হচ্ছে কি, হ্যাট পণ্ডিত হচ্ছে ইতর। এই দেখছেন, হ্যাঁ শব্দ কিন্তু দেওয়া আছে টেকনিক। এরপরে পরীক্ষা যেগুলো আসে সেগুলো হচ্ছে সাইক্লোন। সাইক্লোন হচ্ছে কি, সাপের কুণ্ডলী, আইলা, ডলফিন, বিজলি, বিদ্যুৎ, রেশমি, কোমল, গ্রিক, কিসব গ্রিক অর্থ, গ্রিক কি এটা, নার্গিস, নার্গিস অর্থ কি ফুল, ফার্সি শব্দ। সুনামি অর্থ জলোচ্ছ্বাস, এটা জাপানি শব্দ। সির অর্থ কি চোখ, এটা সিংহলি শব্দ। মহাসেন রাজার নাম, সিংহলি শব্দ। মহাসেন রাজার নাম কি, সিংহলি শব্দ। মহাসেন এটা রাজার নাম, এটা কি শব্দ, সিংহলি শব্দ, ঠিক আছে। সিংহলি শব্দ, সিংহলি শব্দ, সিংহলি শব্দ, সিংহলি শব্দ। এরপরে দেখেন আমরা পড়বো দ্বিরুক্ত শব্দ। কি শব্দ, দ্বিরুক্ত শব্দ হচ্ছে ডাবল থাকবে, দেখবে দ্বিরুক্ত শব্দটা হচ্ছে ডাবল থাকবে, ঠিক আছে। দ্বিরুক্ত শব্দ হচ্ছে কি থাকবে, ডাবল থাকবে, ঠিক আছে। পরীক্ষায় যেটা আসে সেটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে একটা অনুকার দ্বিরুক্ত, 2 নম্বর হচ্ছে কি ধনাত্মক দ্বিরুক্ত। অনুকার দ্বিরুক্ত, ধনাত্মক দ্বিরুক্ত। আপনি অনুকার দ্বিরুক্ত, ধনাত্মক দ্বিরুক্ত থেকে প্রাইমারি পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায় 3টা, প্রাইমারি পরীক্ষায় 3টা, নিবন্ধন পরীক্ষায় 2টা, 100% আসবে। কারণ বিগত 40 বিসিএস, 41 বিসিএস, 42 বিসিএস, 43 বিসিএস, 44 বিসিএস, 45, 46, 47, 48, 49, 49 প্রত্যেকটা বিসিএস এ 12 নিবন্ধন, 13 নিবন্ধন, 14, 15, 16, 17, 18 সবগুলো চাকরি পরীক্ষায় এই এই অনুকার দ্বিরুক্ত আর ধনাত্মক দ্বিরুক্ত থেকে 100% প্রশ্ন আসছে, ইনশাল্লাহ এবারও আসবে। তাহলে আমাকে বলেন, অনুকার দ্বিরুক্ত আর ধনাত্মক দ্বিরুক্ত এত গুরুত্বপূর্ণ হয়, কারা এই টপিকটা তাহলে গুরুত্বপূর্ণ কতটুকু আমাকে বলেন। এই টপিকটা তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ আমাকে বলেন। এই টপিকটা শিখতে মনোযোগ দেওয়া লাগবে না, বলেন তো আমাকে। এই টপিক আজকে 8টায় ক্লাস ছিলাম, আগামীকাল রাত 10টায় পরীক্ষা। আজকে 8টায় ক্লাস ছিলাম, আগামী রাত 10টায় কি হবে
পরীক্ষা হবে, ঠিক আছে? তাইলে হচ্ছে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু আসে পরীক্ষায়, আমাদের কি করতে হবে? মনোযোগ দিয়ে শিখতে হবে। অনুকার দ্বিরুক্ত, অনুকার দ্বিরুক্ত কোনটা? আচ্ছা বলেন, অনুকার দ্বিরুক্ত, অনুকার দ্বিরুক্ত পৃথিবীর সমস্ত অনুকার দ্বিরুক্ত কারা কারা 1 সেকেন্ডে শিখতে চান? বলেন, পৃথিবীর সমস্ত অনুকার দ্বিরুক্ত। আমি বলি রে ভাই, মিনিমাম একটা না সবগুলো বিসি আছে, মিনিমাম 47টা বিসিএস এই অনুকার দ্বিরুক্ত থেকে প্রশ্ন আসছে, সবগুলো নিবন্ধন থেকে প্রশ্ন আসছে। বলেন 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে পৃথিবীর সমস্ত অনুকার দ্বিরুক্ত কারা কারা শিখতে চান? বলেন 1 সেকেন্ডে। অনুকার দ্বিরুক্ত দেখা যায় না রে আল্লাহ, অনুকার দ্বিরুক্ত দেখা যায় না। দেখা যাচ্ছে, ঠিক আছে। বলেন, অনুকার দ্বিরুক্ত পৃথিবীর সমস্ত অনুকার দ্বিরুক্ত 1 সেকেন্ডে কারা কারা শিখতে চান? আমাকে বলেন, কারা কারা শিখতে চান? মাত্র 1 সেকেন্ডে আমি প্র্যাকটিক্যালি দেখাবো ভাই, হ্যাঁ, প্র্যাকটিক্যালি প্রমাণ সহ আমি দেখাবো। প্র্যাকটিক্যালি কি করব? প্রমাণ সহ দেখাবো। প্রথমটার, প্রথম সবাই লিখেন, প্রথমটার অর্থ আছে, দ্বিতীয়টার অর্থ নাই, দ্বিতীয়টার অর্থ নাই। লিখেন একটু, প্রথমটার অর্থ আছে, দ্বিতীয়টার অর্থ নাই। লিখেন, প্রথমটার অর্থ আছে, লেখেন প্রথমটার অর্থ আছে, দ্বিতীয়টার অর্থ নাই। প্রথমটার অর্থ আছে, দ্বিতীয়টার কোনো অর্থ নাই। প্রথমটার অর্থ আছে, লিখেন, লেখেন প্রথমটার অর্থ আছে, দ্বিতীয়টার অর্থ নাই। প্রথমটার অর্থ আছে, দ্বিতীয়টার অর্থ, লিখছে সবাই একটু দ্রুত লিখতে হবে, দ্রুত। প্রথমটার অর্থ আছে, দ্বিতীয়টার অর্থ নাই। প্রথমটার অর্থ আছে, দ্বিতীয়টার অর্থ নাই। প্রথমটার অর্থ আছে, দ্বিতীয়টার অর্থ নাই। লিখেন, এই টেকনিকটা দিয়ে ইনশাআল্লাহ প্রমাণ সহ প্র্যাকটিক্যালি আমি দেখাবো, আপনি অসংখ্য 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 প্রশ্ন সমাধান করতে পারবেন প্র্যাকটিক্যালি। এখানে চুল পরিমাণ কোনো মিথ্যা মিশ্রিত নেই। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, প্র্যাকটিক্যালি। সবাই লিখেন, প্রথমটা অর্থ আছে, দ্বিতীয়টা অর্থ নাই। লিখেন, প্রথমটা অর্থ আছে, মাত্র একজন লিখছে, একজন। প্রথমটা অর্থ আছে, দুজন লিখছে মাত্র। লিখেন, প্রথমটা অর্থ আছে, দ্বিতীয়টা অর্থ নাই। কেউ যদি না লিখেন আমার ক্লাস থেকে বের হয়ে যান, যদি না লিখেন আমার ক্লাস থেকে বের হয়ে যান। কারণ আপনি বারবার বললে কোরআনে হাফেজ হয় কি হবে? এরা ফজরের সময় সূরা ফাতিহা পড়ে, জোহরে পড়ে সূরা ফাতিহা, মাগরিবে পড়ে সূরা ফাতিহা, এশারে পড়ে সূরা ফাতিহা, ফজরে পড়ে সূরা ফাতিহা। এই জন্য কি সূরা ফাতিহা প্রত্যেকদিন 5 বার পড়ে, এই জন্য সূরা ফাতিহা মুখস্থ। কোরআনে হাফেজ প্রত্যেকদিন সকালে একবার কোরআন শরীফ পড়ে, দুপুরে আবার রিভিশন দেয়, বিকালে আবার রিভিশন দেয়, রাতে একবার রিভিশন দেয়। এরা কন্টিনিউয়াস রিভিশন দেয়, তাই এরা কোরআনে হাফেজ। আপনি যদি সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, রাতে একবার সবসময় যদি এগুলো লেখেন, আপনি তাহলে কোরআনে হাফেজ হয়ে যাবেন। আর কোরআনে হাফেজ মানে কি? আপনি বাংলায় হাফেজ হবেন। আর বাংলায় হাফেজ হলে কি হবে? এমসিকিউটা ভুল হবে না। প্রথমটা অর্থ আছে, দ্বিতীয়টা কি নাই? অর্থ নাই। প্রথমটা অর্থ আছে, দ্বিতীয়টা অর্থ নাই। দেখেন একটু, প্রথমটা অর্থ আছে, দ্বিতীয়টা কি না? অর্থ নাই। দেখেন, ঝাল, ঝালের অর্থ আছে, টালের কোনো অর্থ নাই। হ্যান তেন, হ্যানের অর্থ আছে, তেনের কোনো অর্থ নাই। ঠিক আছে? দামা, দামের কিন্তু কিছু অর্থ আছে, দামের কোনো অর্থ নাই। পাকা, পাকার অর্থ আছে, পাকার অর্থ আছে, পাকের কোনো অর্থ নাই। বাড়া, বাড়া অর্থ আছে, বাড়ির কোনো অর্থ নাই। মোটা, মোটা কিন্তু অর্থ আছে, মুটির কিন্তু অর্থ নাই। ঠিক আছে? ধার, ধারের কিন্তু অর্থ আছে, ধুরের কিন্তু কোনো অর্থ নাই।
যোগার জাগার, যোগারের অর্থ আছে, জাগারের কোনো অর্থ নাই। আরা, ঠিক আছে। দেখেন একটু একদম সহজ কথা, তাহলে দেখেন অল্প স্বল্প, ঠিক আছে। তাহলে ঘুটি সুটি, ঘুটি অর্থ আছে, সুটি কোনো কোনো অর্থ নাই। মোটা সোটা, মোটা অর্থ আছে, সোটা কোনো অর্থ নাই। নরম সরম, নরমের অর্থ আছে, সরমের কোনো অর্থ নাই। দেখছেন, দামার অর্থ আছে, দামের কিন্তু অর্থ নাই। পাকার অর্থ আছে, পাখির অর্থ নাই। বাড়ার অর্থ আছে, বাড়ির অর্থ নাই। মোটা অর্থ আছে, মোটি অর্থ নাই। ধারের অর্থ আছে, ধুরির অর্থ নাই। যোগার জাগা, যোগারের অর্থ আছে, জাগার কোনো অর্থ নাই। বলেন ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন, বলেন ক্লিয়ার কিনা বলেন। ভাই আজকে সকালবেলা একটা পরোটা খাইছিলাম বুঝছেন, আর সারাদিন যে কিচ্ছু খাই না, এখন বলতেছি মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আমি খান নাকি? মনে ছিল না, খাবার তো যে দেখলাম নষ্ট হইতেছে। এটা তো মানে মনে ছিল না, ওই ওরা মনে কালকে রাতে রান্না করছে মনে হয়। খাবারটা খাই ক্লাসে দেব, ক্লিয়ার না? ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ঠিক আছে। এবার ধনাত্মক দ্বিরুক্তি, ধনাত্মক দ্বিরুক্তিটা হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি, ধনাত্মক ধনাত্মক দ্বিরুক্তিটা, ধনাত্মক দ্বিরুক্তিটা কি? ধনাত্মক দ্বিরুক্তিটা হচ্ছে, ধনাত্মক দ্বিরুক্তিটা কি? কি করছেন? আরে ফ্রি ক্লাস 8টা দিয়েছেন কে? কি ফ্রি ক্লাস 8টা কোপাইছেন কে? আচ্ছা দেখা যাবে আমার কি করে ভাই। ধনাত্মক দ্বিরুক্তি, ধনাত্মক দ্বিরুক্তি, ধনাত্মক দ্বিরুক্তিটা হচ্ছে, ধনাত্মক দ্বিরুক্তিটা হচ্ছে আপনার সাউন্ড হবে, সাউন্ড হবে, সাউন্ড হবে, অথবা কি হবে, অথবা মানে ধনাত্মক দ্বিরুক্তি কি? দুইটা ধ্বনি মিলে, দুইটা দুইটা জিনিস মিলে, দুইটা জিনিস মিলে কি হবে? সাউন্ড হবে। দুইটা জিনিস মিলে কি হবে? সাউন্ড হবে, ঠিক আছে। দুইটা ধ্বনি মিলে সাউন্ড হবে, অথবা দুইটা দুইটা সেম বর্ণ, দুইটা সেম বর্ণ, দুইটা কি? দুইটা সেম বর্ণ, ঠিক আছে। দুইটা সেম বর্ণ, দুইটা কি হবে? সেম বর্ণ। কুটকুট, কুটকুট দুইটা সেম বর্ণ। ধূপ ধূপ দুইটা সেম বর্ণ। থক থক দুইটা সেম বর্ণ। কুতকুত দুইটা সেম বর্ণ। ধুম ধুম দুইটা সেম বর্ণ। ফুসুর ফুসুর দুইটা সেম বর্ণ, ঠিক আছে। কুটুস কুটুস দুইটা সেম বর্ণ। ডং ডং দুইটা সেম বর্ণ। ভট ভট দুইটা, দুইটা কি? সেম বর্ণ। খক খক, খক খক দুইটা সেম বর্ণ। খুটুর খুটুর দুইটা সেম বর্ণ। টুং টুং দুইটা সেম বর্ণ। ঠুক টুক দুইটা সেম বর্ণ। চক চক দুইটা সেম বর্ণ। জল জল দুইটা সেম বর্ণ। জম জম দুইটা সেম বর্ণ। ঠস ঠস দুইটা সেম বর্ণ। সু সু দুইটা সেম বর্ণ। হিস হিস দুইটা সেম বর্ণ। দুইটা সেম বর্ণ, দুইটা সেম বর্ণ, দুইটা সেম বর্ণ। বলুন তো, দুইটা সেম বর্ণ হইলে কি হবে? ধনাত্মক দ্বিরুক্তি। দুইটা সেম বর্ণ হলে কি হবে? ধনাত্মক দ্বিরুক্তি। দুইটা সেম বর্ণ হলে কি হবে? দুইটা সেম বর্ণ হলে কি হবে? ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তি। দুইটা সেম বর্ণ হলে কি হবে? ধনাত্মক দ্বিরুক্তি। দুইটা সেম বর্ণ হলে কি হবে? ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন। দুইটা দুইটা সেম বর্ণ হলে কি হবে? ধনাত্মক দ্বিরুক্তি কিনা? ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন। হ্যাঁ, 5 মিনিট পরে ফ্রি ক্লাস শুরু হবে। 5 মিনিট পরে সোহেল স্যার টেকনিকগুলোতে ফ্রি ক্লাস শুরু হবে। 5 মিনিট পরে সোহেল স্যার টেকনিকগুলোতে ফ্রি ক্লাস শুরু হবে।
সুয়েল স্যার টেকনিক গুরুতে ফ্রি ক্লাস শুরু হবে। সুয়েল স্যার টেকনিক গুরুতে ফ্রি ক্লাস শুরু হবে 5 মিনিট পরে। সুয়েল স্যার টেকনিক গুরুতে ফ্রি ক্লাস শুরু হবে।